জীবনে সফল হতে কে না চায় বলুন, কিন্তু এর আসল পথটা কি? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই ভাঙব। সাফল্যের ৮টা মূল নীতি নিয়ে কথা বলবো, যেগুলো সফল মানুষদের অভিজ্ঞতা থেকেই উঠে এসেছে। চলুন শুরু করা যাক। সাফল্যের পথে চলতে গেলে এই প্রশ্নটা কিন্তু সবার মাথাতেই ঘোরে। এর উত্তরটা কি হতে পারে? চলুন সামনের নীতিগুলো দেখতে দেখতেই এই রহস্যটা খোঁজার চেষ্টা করি। আজকে আমরা কি কি দেখব? প্রথমে তো সাফল্যের আসল ফর্মুলাটা কি সেটা বুঝব। তারপর দেখব এর ভিতটা কিভাবে গড়তে হয়, কিভাবে অ্যাকশন নিতে হয়, আর সব শেষে কিভাবে এই সাফল্যটা লম্বা সময়ের জন্য ধরে রাখা যায়। তো চলুন শুরু করা যাক সাফল্যের মূল দর্শন দিয়ে। সাফল্য জিনিসটা আসলে কি? দেখুন, সাফল্য কিন্তু একদিনের কোনো ঘটনা না। এটা একটা লম্বা জার্নি, একটা প্রসেস। এখানে আসল ব্যাপারটা হলো আপনার কমিটমেন্ট, আপনার লেগে থাকার ক্ষমতা আর একটা স্ট্র্যাটেজিক মাইন্ডসেট। মানে এটা কোনো লটারি জেতার মতো ব্যাপার না, পুরো তাই নিজের চেষ্টার ওপর। যে কোনো বড় কিছু গড়তে গেলে কি লাগে? একটা শক্তপোক্ত ভিত, তাই না? সাফল্যের ক্ষেত্রেও ঠিক তাই। তো এই ভিতটা কিভাবে তৈরি হবে? চলুন দেখি। সাফল্যের মূল ভিত্তি কিন্তু কয়েকটা জিনিসের ওপর দাঁড়িয়ে আছে: লক্ষ্য ঠিক করা, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস। আমরা এগুলোকে দুটো ভাগে ভাগ করে দেখব। প্রথমে আসছে মানসিক প্রস্তুতির দিকটা, আর তারপর আসবে অ্যাকশন বা কাজ করার পার্টটা। সবার আগে যে কাজটা করতে হবে সেটা হলো লক্ষ্য ঠিক করা। ভাবুন তো, কোথায় যাবেন সেটাই যদি না জানেন, তাহলে তো পথ হারানোই স্বাভাবিক, তাই না? আর এই লক্ষ্যটা হতে হবে একদম পরিষ্কার আর বাস্তবসম্মত। নিজের স্কিল, পছন্দ আর চারপাশের পরিস্থিতি সবটা মাথায় রেখে লক্ষ্যটা ঠিক করতে হয়। এরপর আসে আত্মবিশ্বাস, মানে নিজের ওপর ভরসা। যদি নিজের ক্ষমতার ওপর বিশ্বাস না থাকে, তাহলে কোনো বড় কাজ করা কি সম্ভব? এই আত্মবিশ্বাসটাই কিন্তু আমাদের ঝুঁকি নেওয়ার আর সামনে এগোনোর সাহসটা দেয়। সাফল্যের জন্য মাইন্ডসেটের আরেকটা খুব জরুরি দিক হল পজিটিভ থাকা। দেখুন, চ্যালেঞ্জ তো আসবেই, তাই না? কিন্তু সেই কঠিন সময়েও যারা পজিটিভ থাকতে পারে, গঠনমূলকভাবে চিন্তা করতে পারে, তারাই কিন্তু সমাধানটা খুঁজে বের করে ফেলে। আচ্ছা, ভিত তো না হয় তৈরি হলো, কিন্তু শুধু চিন্তা করলেই তো হবে না, কাজও তো করতে হবে। তো এবার দেখা যাক এই মানসিক শক্তিটাকে কাজে পরিণত করা যায় কিভাবে। এই কথাটা একবার খেয়াল করুন। এর মানে কি? মানে হলো, যখন আপনার মাথায় আর কোনো প্ল্যান বি থাকে না, তখন আপনি আপনার সেরাটা দেন। বাধা আসবেই, এটা স্বাভাবিক, কিন্তু হাল না ছেড়ে লেগে থাকাটাই আসল খেলা। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়, এটাই হলো সাফল্যের ইঞ্জিন। এটাই আপনার স্বপ্নকে বাস্তবে নিয়ে আসে। সোজা কথায়, পরিশ্রম ছাড়া কিছুই হয় না, আর লেগে থাকার গুণটা সেই পরিশ্রমকে সফল করে। সময় কিন্তু এক জায়গায় থেমে থাকে না, সারাক্ষণ বদলাচ্ছে। তাই সফল হতে হলে সব সময় শেখার জন্য তৈরি থাকতে হবে, নিজেকে বদলাতে হবে। ভুল হবে, কিন্তু সেই ভুল থেকে শিখেই তো মানুষ সামনে এগোয়, তাই না? এটাই হলো অ্যাডাপ্টেশন। এরপর আসছে ডিসিপ্লিন বা শৃঙ্খলা। এটা হলো সেই আঠা যা আপনার সব চেষ্টাকে একসাথে ধরে রাখে। মানে সময় ঠিকঠাক ব্যবহার করা, একটা রুটিন মেনে চলা। এইটা ছাড়া লম্বা রেসে টেকা কিন্তু খুব কঠিন। সবসময় যদি সেফ জোনে বসে থাকা হয়, তাহলে কিন্তু বড় কোনো অর্জন আসে না। মাঝে মাঝে একটু ঝুঁকি নিতেই হয়। অবশ্যই সেটা হতে হবে ক্যালকুলেটেড রিস্ক। নতুন কিছু করতে গেলে, ইনোভেট করতে গেলে এই সাহসটা থাকা খুব জরুরি। সাফল্য পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু তার চেয়েও বড় চ্যালেঞ্জ হলো সেই সাফল্যটা ধরে রাখা। চলুন এবার দেখি কিভাবে সাফল্যকে দীর্ঘস্থায়ী করা যায়। আমরা অভিযোজন আর শৃঙ্খলার কথা তো বললামই, কিন্তু এখানে আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলা হয়েছে, যেটা আমরা প্রায় ভুলেই যাই, আর সেটা হলো নিজের যত্ন বা সেলফ কেয়ার। ভাবুন তো, লম্বা একটা জার্নিতে যেতে হলে গাড়িটাকেও তো ঠিক রাখতে হয়, তাই না? ঠিক তেমনি শরীর আর মনকে সুস্থ রাখাটাও জরুরি। নিজের যত্ন নেওয়াটা কোনো বিলাসিতা নয়, বরং লম্বা সময় ধরে সফল থাকার জন্য এটা একটা অপরিহার্য শর্ত। তো আমরা সাফল্যের ৮টা মূল নীতি নিয়ে অনেক কথা বললাম। চলুন এবার পুরো ব্যাপারটা একবার এক নজরে গুছিয়ে নেওয়া যাক। দেখুন,
পুরো বিষয়টাকে কিন্তু আমরা সহজ 3টে ধাপে ভাগ করে ফেলতে পারি। প্রথমত, নিজের ভিতটাকে মজবুত করা, মানে পরিষ্কার লক্ষ্য, আত্মবিশ্বাস আর পজিটিভ মাইন্ডসেট তৈরি করা। দ্বিতীয়ত, সেই ভিতের ওপর দাঁড়িয়ে কাজে নেমে পড়া, কঠোর পরিশ্রম, ডিসিপ্লিন আর শেখার মানসিকতা দিয়ে। আর সবশেষে নিজের যত্ন নেওয়া, যাতে এই সাফল্যটা টিকে থাকে। এটাই কিন্তু সাফল্যের একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট। এই যে এতগুলো নীতির কথা আমরা জানলাম, এবার ভাবার বিষয় হল এগুলোর মধ্যে কোনটা আজ থেকেই নিজের জীবনে কাজে লাগানো শুরু করা যায়।